দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। দেবীর বাণী শুধু হিন্দু ধর্মের জন্য নয়, দেবীর বাণী নাকি সমগ্র মানব জাতির জন্য। এখানে কিন্তু সমগ্র মানব জাতি বুঝাইছে, তার মধ্যে কিন্তু আমরা মুসলমানেরাও আছি। পরবর্তী ভিডিওটা একটু দেখি। দুর্গার যে শক্তি, অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে হয় দুর্গার শক্তি আমনের শরীরের মধ্যে থাকতে পারে, কিন্তু মুসলমানের কোনো শরীরে দুর্গার শক্তি নেই। মুসলমানের শরীরের মধ্যে ইসলামিক শক্তি আছে, ইসলামিক পাওয়ার আছে। শেষ নবীর উম্মত তো আমরা, শেষ নবীর যে শক্তি, যে পাওয়ার আছে, এইসব শক্তি এবং পাওয়ার আমাদের মুসলমানদের মধ্যে এখনো আছে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে আমনে মুসলমান হইয়াও আমনের মধ্যে মুসলমানের ইমানি শক্তি নাই, যে কারণে দুর্গায় আম্মের উপরে ভর করছে। একটা ভিডিওতে দেখলাম চট্টগ্রামের এক মন্দিরের মধ্যে মুসলমানদের কলিজা পোড়ানো হচ্ছে। মন্দিরের মধ্যে বসে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে তারা মন্দিরের মধ্যে পুরাইছে, তার কোনো খোঁজখবর নাই। তারা দুর্গা মায়ের শক্তিতে চলাফেরা করতে চায়। চিন্তা করেন, ভারতে একটা মন্দিরে এক মুসলমান মাইয়া হ্যার গুরুগারা লইয়া দুর্গার পারদারে সেজদা দিতে আছে। এটা কিন্তু সত্যিকারের কোনো মুসলমান মেয়ে না, বা কোনো আদৌ মেয়েই না। এটা হচ্ছে একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েদেরকে ছোট করার জন্য এমন একটা কাজ করছে, কিন্তু সাথে সাথে জনতার হাতে সে কিন্তু ধরা খাইয়ে গেছে। আবার ভারতের এক হিন্দু পোলায় টুপি পাঞ্জামি পরিয়ে টরিয়ে হে মনে করেন যত সব আকাম আছে সব করতে আছে, আর দোষ সব মুসলমানের উপরে হালাইতে আছে। হে পোলায় কিন্তু ধরা খাইছে। এখন আসি যেসব ভাইয়া এবং আপুরা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাদের কাছে মুসলমানদের ধর্মীয় যে দুইটা বড় বড় অনুষ্ঠান, ঈদ এবং কোরবানি, আচ্ছা কয়জন হিন্দু লোক আইসে আমাদের ঈদের দিন বাড়িতে এসে সেমাই বা পায়েস খাইছে? অথবা কোরবানির সময় গরুর গোস্ত খাইতে কয়জন হিন্দু ভাই এবং বোনেরা আমাদের বাড়িতে আসছে? তাহলে ভাই আমরা কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাই? প্রত্যেক বছর দেখবেন যে পূজা আইলি প্রত্যেকটা মন্দিরের মধ্যে যদি হিন্দু লোক থাকে 5 জন, মুসলমানেরা আছে 500 জন। আবার এই 500 জনের মধ্যে মুসলমান পুরুষ থাকবে মনে করেন 5 জন, আর 495 জনই আছে মনে করেন মাইয়ারা। যেসব মুসলিম মাইয়ারা এই যে 3 দিন যাবত এই মন্দিরের সার্কুলে ঘোরাফেরা করে, এরা কিন্তু মূলত পূজা দেখতে যায় না, বা ওহানের যে শ্রাদ্ধ টেরাদ্ধ এগুলো খাইতেও যায় না। এরা যায় ওহানের হিন্দু যে বাইরে আছে এগোর ঠাপানি খাইতে, মাগনা ঠাপানি খাইতে। আমরা তো ভাই নামে মুসলমান, কাজে কিন্তু এক শালায় আমরা মুসলমান না। হ্যাঁ ঠিক আছে, আমাদের হিন্দু ভাই বন্ধু ব্রাদার থাকতেই পারে, কই আমাকেও ঈদ কোরবানিতে হেরায় না, তাইলে আমরা কেন তাদের এইসব পূজায় যাব? আমাদের মুসলমানদের ভাই ধর্মীয় জ্ঞানের প্রচণ্ড অভাব আছে, আর এই অভাব কোনোদিন দূর হইবে না, এইটাই হইল সত্য কথা। আর যারা এইবারও মুসলমান হয়ে হিন্দু ধর্মের যে অনুষ্ঠানে যাইয়ে ঘোরাঘুরি করছেন, আপনারা আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আপনি আমাকে কমেন্টে বলুন আপনি কি হিন্দুদের দুর্গাপূজায় ঘুরতে গিয়েছিলেন কিনা।